আজকে রান্না করা শুরুর আগেই আমার এক দাদি এসে আমাকে অনেক হেল্প করেছে। উনি আমাকে এত সুন্দর করে সব কিছু সাজিয়ে গুজিয়ে দিয়েছে, বলল যে এইটা এভাবে করলে নাকি এভাবে সুন্দর হয় ভিডিও, মানে আমাকে সব কিছু টোটালি শিখিয়ে দিচ্ছিল। যাই হোক, আমি তো আগে থেকেই জানি, তারপরেও ওনার এই সাজানো দেখে আমার এত ভালো লেগেছে। তো এটা আমার এক দাদি, আমার আব্বুর চাচি হয়। যাই হোক, উনি এসে আমাকে যখন আমি ভিডিও করব শুরু করছিলাম তখন এসে বলল যে কি ভিডিও করব আজকে। তো আমি বললাম এটা ভিডিও করব। তো যাই হোক, এই রেসিপিটা আজকে ভিডিও করব। তো সবজি দিয়ে মাছ রান্না করব ভাবছিলাম। তো কি রান্না করব অবশ্যই আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। সবসময় তো আমি মাছ মাংস এবং ভর্তার ভিডিও করি। তো আজকে আমি একটু ভিন্ন রকম টাইপের কিছু ভিডিও করলাম। তো আমার এই দাদি এসে বলল যে আমাকে হেল্প করলো, যে অনেক সুন্দর করে সাজিয়ে দিল, বলল যে এইভাবে সুন্দর করে গুছিয়ে ভিডিও করলে অনেক সুন্দর হবে। আমি তো ওনার সাজানো গুছানো দেখে অবাক হয়ে গিয়েছি। তো যাই হোক, আমিও তো পারি, তাই আমার কিন্তু মাথায় আবার এত বুদ্ধি আসছিল না, যেহেতু রোজা রমজানের দিন মাথায় এত বুদ্ধি শুদ্ধি আসে না। তো যাই হোক, এইদিকে আজকে আমি কহি তরকারি রান্না করবো একদম ভিন্ন রকমভাবে, অনেক মজা করে। অনেকে আছে ডিম দিয়ে ভাজি করে, আমার কাছে না ওইটা ভালো লাগে না, জানি না কেন, অনেকের আছে এটা অনেক পছন্দ। তো আমি সব কিছু কেটে ধুয়ে এখানে বেছে নিয়েছি। আর আপনাদেরকে ছোটো একটি অনুরোধ, আমার এই সাধারণ ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটিতে একটি ফলো দিবেন। অবশ্যই সবাই লাইক দিয়ে তারপর কমেন্ট করবেন। তো যাই হোক, এদিকে রান্নাবান্না সব কিছু বসিয়ে দিচ্ছি। আর ওইদিকে সবাই কিন্তু ওপাশ থেকে বসে দেখছিল আমার ভিডিওগুলো, আমার দাদি, আমার চাচাতো বোন সবাই মিলে। আর ওইখানে সিনথিয়া একটা আমার চাচাতো ভাই ছোট্ট কোলে নিয়ে বসে আছে। তো যাই হোক, সবাই কিন্তু ছোট বড় মিলে এখানে আমরা বসে আমার ভিডিওগুলো দেখে। তো কিভাবে কি রান্না করি। যাই হোক, এদিকে আমি পেঁয়াজ দিয়ে এখানে একটু আদা রসুন, তারপর হলুদ মরিচ লবণের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে এই রেসিপিটা। অনেকে আছে যে সুন্দরভাবে তরকারি বা রান্না করতে পারে না দেখে অথচ ভালো লাগে না। যাই হোক, আমি কিন্তু চেষ্টা করি খুবই সিম্পলভাবে রান্না করার, এবং যাতে অনেক মজা হয় খেতে এবং দেখতেও যাতে সুন্দর হয়, সেভাবেই আমি সব কিছু চেষ্টা করি। সব সময় আমি মাছ মাংস ভর্তার ভিডিও করি। আজকে আমি তো একটা তরকারির রেসিপি নিয়ে আসলাম। তো কহি তরকারি আসলে কার কাছে কেমন লাগে জানি না, আমি যদি এইভাবে রান্না করি তাহলে আমার কাছে ভালো লাগে। এছাড়া আমার কাছে কিন্তু অন্যভাবে কোনোভাবেই ভালো লাগে না। আর অন্য জনের হাতের রান্নাও আমার কাছে ভালো লাগে না। হয়তো অনেকে বলবেন আমি আজ সুনাম করেছি, সুনাম না, আসলে জানি না কেন জানি না আমার কাছে এই রেসিপিটা এভাবেই ভালো লাগে। তো এইদিকে তো সাইরা সামিরাও বসে বসে ভিডিও দেখছিল আর ভিডিও করা দেখছিল, আর আমাকে খুবই বিরক্ত করছিল, যেহেতু ওরা বাচ্চা পোলাপাইন মানুষ। তো এইদিকে এই তো মাছটা আমি দিয়ে দিয়েছি সব কিছু কষিয়ে। এখন কাঁচামরিচটা আমি একদম দুফালি করে নিয়েছি, তারপর আমি টমেটো দিচ্ছি বেশি করে, যাতে তরকারিটা স্বাদটাই অন্যরকম হয়। রোজার এই মাসে কিন্তু তেমন কিছুই ভালো লাগে না খেতে। অনেক সময় দেখা যায় তরকারি রান্না করলেও ভালো লাগে না, বা মাংস রান্না করলেও ভালো লাগে না। আমার কাছে ভর্তাটাই বেশি ভালো লাগে। তারপরে আমি চেষ্টা করলাম যে এই কিভাবে রান্না করলে একটু ইফতারের পর বা রাত্রে ভাত খাওয়া যায়, সারির সময় ভাত খাওয়া যায়। তো সেভাবেই রান্না করলাম। এছাড়াও কিন্তু আমাদের অন্যান্য রেসিপিগুলো আমাদের গ্যাস চুলাতে রান্না করা হয়েছে। আমি তো জাস্ট সাধারণ আমি মাটির চুলার ভিডিও করি, তাই এখানেই দেখিয়ে দিলাম। তো তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, তারপর আমি ধনেপাতা দিয়ে আরও কয়েক মিনিট আমি রেখে দিয়েছি, যাতে একটু সুন্দর মতো হয়। আর এটা আমি আরেকবারও আঁচ দিব গ্যাসের চুলাতে খাওয়ার আগে, যাতে এটা আরও ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।